We are welcoming you to Masai Mara. We are welcoming you to Kenya. Come and see the beautiful land. আবার কই ইন্ডিয়া আবার দেয় না কাটের মধ্যে। অবশ্যই ভয় পাবো, স্বাভাবিক। ফার্স্ট রিয়াকশন ভয় লাগবে। Like us humans, they show levels of compassion for others, including their own kind. কেন এলাম কেনিয়াতে? পাখি, সিংহ, জিরাফ বা হাতির ছবি তুলতে, নাকি অন্যকে জানতে আর নিজেকে চিনতে? চলুন জেনে নেওয়া যাক নেই কাজ তো খই ভাজের এই কেনিয়া স্পেশাল চতুর্থ পর্বে। একেবারে শুরুতেই আমরা শুনবো আমাদের কেনিয়ার বন্ধুদের কথা। Kenya, it is a land of diversity, more particularly say for wildlife. In this case, we have a lot of wildlife in Masai Mara or any other destination. My name is Valentine Nashipai Naitawang. First, I would like to thank you for this opportunity. And secondly, I've met so many guests who they have taught me a lot. Like I've learned so many behaviors of different guests from different countries. And I like to share with them the nature and the wildlife which is inside Talek Bush Camp, located in the Masai Mara. কেন এলেন কেনিয়াতে? কেনিয়াতে কেন এলাম, শুরু হয়েছিল বেড়াতে আসা, একটু মানে অ্যানিমালগুলো দেখব, এদের চালচলন দেখব, এই দিয়ে শুরু। তো নতুন দেশ দেখব বলে যেটা শুরু হয়েছিল ভীষণ পছন্দ হয়ে গেছে। সেই থেকে মনে হয় পরের বার আবার আসবো। যখনই চলে যাওয়ার টাইম আসে মনে হয় আবার আসছি, আবার আসতেই হবে, এভাবেই চলছে। কেনিয়া মানে ওয়াইল্ড লাইফের জন্য হেভেন। আর যেহেতু আমরা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করি, ওয়াইল্ড লাইফকে ভালোবাসি, তো কেনিয়া আসাটা একটা ড্রিম। বন্য জীবজন্তুর ছবি তুলতে বেসিক্যালি কেনিয়াতে এসেছি মূলত আফ্রিকার এই যে সাফারির ব্যাপারটা দেখার জন্য এসেছি। ছোটোবেলা থেকে নেট জিও, ডিসকভারি চ্যানেল দেখে বড় হয়েছি। আমি 90s কিড, তখন এত কিছু আমাদের অপরচুনিটি ছিল না। ওই এক্সপিরিয়েন্সটা কাছের থেকে উপভোগ করার জন্য একটা স্বপ্ন থেকে যায়, অ্যান্ড ওটাই উপভোগ করতে এসেছি বেসিকলি। কেনিয়াতে এসছি প্রথমত ছবি তুলতে। তবে এই জায়গাটার কথা যদি বলি, এটা তো একটা প্রাচীন জীবনের রঙ্গমঞ্চ, তো সেটাও একটা উপভোগ করার জন্যই আসা কেনিয়াতে। Well, Kenya is very famous for its wildlife parks and sanctuaries. So as soon as I heard that I would be part of this trip, I accepted it, and I was able to see a myriad diversity of animals. খালি চোখে প্রকৃতিকে দেখা আর ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখা, তফাৎটা কোথায়? দেখুন, সবচেয়ে বড় কথা হলো খালি চোখে দেখতে তো ভাল লাগে, কিন্তু আজকের যুগে, আজকের সময় দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা সবসময় মনে হয় দেখলাম তো এতেই সব শেষ নয় আর কি। মনে হয় আমি একটা ক্যামেরাতে একটু ধরে রাখি সময়টাকে। তো যখনই আমি ফিরে যাই আবার আমি, বিশেষ করে আমি ফোন দিয়েই বেশি ছবি তুলি, এই জন্য যখনই ফিরে যাই আবার সেইগুলোকে নিয়ে বসি, আবার মনে হয় আবার বেড়াতে গেলাম। যতবার ছবিগুলো দেখি আমার মধ্যে সেই জিনিসটা কাজ করে। খালি চোখে দেখা খুবই মনোরম, কারণ কি চোখ ক্যামেরা থেকে অনেক বেশি দেখে। ক্যামেরা একটা নির্দিষ্ট জিনিসকে ক্যাপচার করে, যেটা পরবর্তী সময়ে দেখানো হয়, কিন্তু চোখ যেটা মানে দেখে এটা নিজের মধ্যে বিলিয়ে দিতে চায়, মানে চোখ দেখে, এটাই বলবো। তুমি যদি জিজ্ঞেস করো, আমি অনেস্টলি বলবো যে খালি চোখে আমি কি দেখি আমার বেশিরভাগ মনেই থাকে না। কারণ হচ্ছে আমি ক্যামেরার পেছনে চোখ রাখতে এত বেশি সময় ব্যয় করি বা এত বেশি ফিক্সড থাকি যে খালি চোখের চেয়ে আমার মনে হয় ভিউ ফাইন্ডার দিয়ে আমি ভালো দেখি, বা অবশ্যই যখন খালি চোখে দেখি তখন তো দুর্দান্তই লাগে, কিন্তু আমি প্রেফার করি ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে দেখতে। অ্যাকচুয়ালি আমি ছিলাম স্কাল্পচারে কিছুদিন, তো সেই অর্থে 3Dটাকে 2Dর মধ্যে দেখারও অন্যরকম অনুভূতি।
সেই হিসাবে দেখতে গেলে আমার অন্যরকম ভালো লাগে, প্রকৃতির 3D থেকে 2Dতে আমার অন্যরকম ভালো লাগে। বিশাল। আমি মনে করি অনেক সময় আমি যখন ছবি তুলি, আর যখন ছবিটা আমি প্রথম তুলেছি, ওই ছবিটা আমি দেখার মানে কেউ দেখার আগে ফার্স্ট আমি দেখি। আর যখন আমি তুলিনি, অনেক সময় অনেক মুহূর্ত হয় আমি দেখেও তুলতে ইচ্ছা করে না, কারণ আমার মনে হয় আমি ওটা উপভোগ করি। এটা বহুবার হয়েছে, শুধু কেনিয়াতে এসে না, আমার পার্সোনাল লাইফেও। খালি চোখে দেখার মধ্যে শুধুই আনন্দ, আর এখানে আমি এখানে আমার সঙ্গেই আমার কথা বলার জায়গা থাকে। আর ভিউ ফাইন্ডারে দেখা মানে সঙ্গে সঙ্গেই চলে আসে একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক মুহূর্ত, সঠিক সময়কে ধরা। তো ভিউ ফাইন্ডারে দেখার মধ্যে আমার মনে হয় দায়িত্ববোধটা অনেক বেশি। Viewing nature through the naked eye is basically just seeing what is in front of you. But viewing nature through the lens, it means you're getting a more detailed view of how nature operates. আমরা কি প্রকৃতিকে ভালোবাসি, না শুধু ভালোবাসি ভালো ছবিটাকে? প্রকৃতিকে নিশ্চয়ই ভালোবাসি, ভীষণভাবেই ভালোবাসি আমি। আর ছবিটা, হ্যাঁ, প্রকৃতির যে দিকটাকে আমি ভালোবাসি, সেই যে ছবিটা তুলবো সেইটাকে আমার বারবার দেখতে ভালো লাগে। প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতি যদি না থাকতো তাহলে ছবি কোথা থেকে আসবে? না, প্রকৃতিকে ভালোবেসে একটা ভালো ছবিকে ভালোবাসি, এই কারণেই ভালো ছবিটা প্রকৃতি থেকে এসেছে। দুটোকেই, যদি প্রকৃতিকে না ভালোবাসি তাহলে ছবিকে ভালোবাসা যাবে না, এটা আমার মনে হয়। উত্তরটা ডিফারেন্ট হতে পারে আমার পার্সপেক্টিভে। আমি যদি অ্যাজ এ আর্টিস্ট বলি তাহলে আমি ছবিকে ভালোবাসবো, আর অ্যাজ এ হিউম্যান বিং বলি প্রকৃতি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অলসো আওয়ার আর্ট টু সার্ভাইভ। সো বোথ ইজ ইম্পর্টেন্ট। ভালো ছবিকে তো অবশ্যই ভালোবাসি, তবে প্রকৃতিকেও ভালোবাসার চেষ্টা অনবরত করে যাচ্ছি। Well, that depends on your nature as a photographer. As a photographer, in my opinion, I think that you have to combine both the nature and the picture together in order to show a story rather than just an image to get other people's reactions. জঙ্গলের কোন প্রাণীকে আপনার সব থেকে বেশি পছন্দ এবং কেন? জঙ্গলের আমি আজকেই অনেক ঘোরাঘুরি করছিলাম, আর বারবার যেটা দেখতে চাইছিলাম সেটা হলো সিংহ। সিংহকে দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার কারণ প্রথমবার যখন আমি কেনিয়াতে আসি, সেই প্রথমবারই আর কি কোনো রকম বন্দি অবস্থায় না, একদম খোলামেলা একটা পরিবেশে আমি সিংহ দেখি, এবং তার যে শিকার ধরা, সেটা দিয়ে শুরু হয়েছিল আমার প্রথম শিকার দেখা। তো সেইটা দেখে আমার এত ভালো লেগেছিল, কারণ সেই সবাই বলে এবং আমিও বিশ্বাস করি যে মা বা ফিমেল যে সিংহ সেটাই আসলে শিকারটা করে। এবং কারণবশত আমি একটা মানে 4টা বাচ্চার মা সেই সিংহীকেই দেখেছিলাম যে শিকার করলো, এবং শিকারটা করে সে তার বাচ্চাদেরকে কি করে খাওয়ালো, সেটা দেখে আমি মুগ্ধ। আমার মানে একটা বিশেষ অনুভূতি মনে হলো আমার মধ্যে কাজ করেছে। জঙ্গলের কোন প্রাণীকে বলতে গেলে বলবো লায়ন, কারণ জঙ্গলের রাজা হলো লায়ন। হাতি, কারণ আমি হাতি সম্বন্ধে যা পড়েছি, খুব অল্পই পড়েছি, কিন্তু শুনেছি যে ওরা খুব মানে ইন্টেলিজেন্ট, ওদের মেমোরি খুব শার্প, ওদের এমন নাকি বলা হয় যে ওদের অনেক বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ার, বিশেষ করে ইমোশন জাতীয় বিহেভিয়ারগুলি মানুষের মতো। ওরা ওদের দলের কেউ মারা গেলে ওরা খুব দুঃখ প্রকাশ করে, ওর আশেপাশে মরার পরেও মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে থাকে, যে জায়গায় মরেছে সেই জায়গায় ফিরে আসে বছর বছর, এরকম অনেক কিছু। আর হাতি খুব জেন্টেল। আর আমার একটা খুব প্রিয় হাতি ছিল অ্যাম্বোসেলিতে, আনফর্চুনেটলি ও কিছুদিন আগে মরে গেছে। ওর নাম হচ্ছে ক্রেগ। আমি ওর সঙ্গে এত সময় দিয়েছি যে আমি ওকে দেখেছি যে ও কত শান্তশিষ্ট এবং ভালো, তাই হাতির প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। আমার সবচেয়ে বেশি পছন্দ সিংহ,
মানে কেনিয়ার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার সিংহ। তার কারণ হচ্ছে সিংহ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। সেই রাজার রাজকীয়তা দেখাটা আমার ভীষণ পছন্দ। একটা হচ্ছে হাতি, সেকেন্ড হচ্ছে উলস, কারণ উলস প্যাক মেন্টালিটিতে চলে, একসাথে থাকে। তো এই দুটো উত্তর আই লাইক। কোন বন্যপ্রাণী এভাবে একটা বলা খুব মুশকিল। আসলে সিংহের যে রাজকীয় ব্যাপার, চিতার যে দূরদর্শী চাহনি এবং হরিণের যে চঞ্চল স্বভাব, এই সব কিছু মিলিয়েই আসলে বন্য প্রাণীদের আমার ভালো লাগে। তাও যদি একটাই বলতে হয় আমি বলবো হাতি, কারণ তার বিশালতা সঙ্গে তার যে একটা শান্ত স্বভাব, এটা আমাকে খুব আকৃষ্ট করে। My personal favorite animal is the bonobo, also known as the pygmy chimpanzee. I love them because, like us humans, they show levels of compassion for others, including their own kind. In fact, one study showed that one individual nursed an injured bird back to health. একটা চিতা যদি লাফ মেরে আপনার গাড়ির বনেটে উঠে যায়, প্রথমেই মাথায় কি আসবে? সেটা ভীষণ ভয় পেয়ে যাব আমি জানি, কারণ অন্তরের মিলটা আর কোথায় যে সে আমাকে বুঝবে। এরকম ঝাঁপিয়ে পড়লে আমি হয়তো সেই মরেই যাব। মনে হবে এটা একটা দুর্দান্ত জিনিস অন্য ফটোগ্রাফারদের জন্য, যারা এই ছবিটা তুলবে, কিন্তু আমি তো তুলতে পারবো না। প্রথমে আমার ভালোই লাগবে, ভয় পাবো না, ভালোই লাগবে, কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন। অবশ্যই ভয় পাবো, স্বাভাবিক। ফার্স্ট রিয়াকশন ভয় লাগবে, সেকেন্ড রিয়াকশন হাতে ক্যামেরা থাকলে অবশ্যই তার ছবি তোলার চেষ্টা করব। প্রশ্নটায় চিতা আছে, তবে কেনিয়া সাফারিতে এসে চিতার জায়গায় আমাদের গাড়ির কাছাকাছি, ছাদে নয় তবে গাড়ির কাছাকাছি একটা সিংহ চলে এসেছিল। তো সেই মুহূর্তে কিছু বলিনি, কিন্তু মনে মনে মা শব্দটাই এসেছিল। So, my first action would be to keep calm because I have learned that sudden movements in the presence of an animal can make that animal think that you are a threat and startle them. So, I would think, okay, there's a wild animal right up close to me, so I better not make sudden movements. I'll just move slowly and out of its sight. একটা স্বপ্নের ফ্রেম, যেটা তুলতে পারলে মনে হবে এ সফর সার্থক। স্বপ্নের ফ্রেম, হ্যাঁ, অনেকগুলো জিনিসই এরকম লাগে। যেমন মনে হয় যখন আমি কোথাও গেলাম না, বাড়িতেই হয়তো বসে আছি, মনে হয় একটা বিশেষ ফ্রেম এরকম হবে যেটার মধ্যে থাকবে একটা হয়তো পশুদের কথাই যদি ভাবি, মনে হয় মিলেমিশে আছে, বেশ কয়েকটা পশু আছে, অথচ ওরা ঝগড়াঝাটি করছে না। এবং কালকেই আমি আসলে এমন একটা জায়গায়, একটা পার্কের মধ্যে দেখছিলাম যে মাসাই মারার যে ন্যাশনাল পার্ক, তার মধ্যে ঢুকেই আমি দেখছিলাম যে যেমন এখানে টপি ছিল, ওখানে আরও কয়েকটা রকম প্রাণী একসাথে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে আমার ওই জিনিসটাই মনে হলো যে আরে এরকম সবাই, মানে বলে না একটা নন্দন কানন মতো আর কি। সেটা তো আর সবটা বলতে পারবো না, হ্যাঁ, খাদ্য আর খাদকের মধ্যে সম্পর্কটা থাকবেই, চিরকাল থাকবে, তো সেটা নয়, কিন্তু একটা সাময়িক একটা সেই দৃশ্য আমি দেখেছি যেটা হয়তো আমি যে কোনো সময় ভাবলেও এরকম একটা ফ্রেম ভাবি যে এরকম ভালো লাগবে। লেপার্ড হরিণের গলায় ধরে গাছে টেনে তুলে নিয়ে যাচ্ছে, এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করতে চাইবো। আমি অনেক দিন আগে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ছবি দেখেছিলাম, মানে ফিল্ম এরার কথা বলছি, যে একটা সিংহ সন্ধ্যাবেলা হেঁটে যাচ্ছে। ছবিতে মানে তখন তো ফিল্মে তোলা হতো, পেছনে সূর্য ডুবছে, একটা পুরুষ সিংহ হেঁটে যাচ্ছে দিগন্ত রেখার মানে উপরে, আর কিচ্ছু নেই, শুধু সূর্যটা আর পুরুষ সিংহটা। অস্পষ্ট ছবি, গ্রেইনি ছবি, তো অসাধারণ একটা মানে ফিলিং ছিল ওইটার মধ্যে।
ওইরকম একটা ছবি যদি আমি কোনোদিন তুলতে পারতাম, যে দিগন্ত রেখায় একটা সিংহ বা একটা হাতি দাঁড়িয়ে আছে, আকাশে অদ্ভুত সব রং আর সূর্য অস্ত যাচ্ছে, তাহলে আমার মনে হবে যে আমি খুব ভালো একটা ছবি পেয়েছি এবং আমার আশাটা সার্থক। সেটা হচ্ছে রাত্রিবেলা একটা কোথাও মিরর টাইপের কিছু ছবি তোলা, যেটা সেই থাকে জলের মধ্যে, সেই রকম একটা ছবি তোলা। একটা চিতা লম্বা গাছ থেকে নেমে আসছে, পেছনে প্রচুর মেঘ, সেটা দেখাও হয়নি, তোলাও হয়নি। স্বপ্নের ফ্রেম তো অনেক আছে, তবে স্বপ্নের ফ্রেমটা আমি মনে হয় দেখাতে চাই, বলতে চাই না। আর সার্থক থেকে আমি একটু কম থাকতে চাই, কারণ তাহলে আমি আরও বেশি ছবির দিকে ছুটতে পারবো। I would love to see an image of a cheetah chasing after an impala right in front of a mountain in the green plains down below. This shows quite a story because in the African savanna, it's not quite as idyllic as many people believe, but it is a dynamic landscape where life and death can happen right in front of you. প্রকৃতির সামনে দাঁড়িয়ে মানুষ বোঝে সে কত ক্ষুদ্র আর পৃথিবীটা কত বিশাল। তবু সেই বিশালতার মধ্যেই আমরা খুঁজি একটুখানি প্রেম, একটুখানি গল্প। আজকের প্রশ্নগুলো রইল আপনাদের কাছেও, কারণ উত্তর শুধু জঙ্গলে নয়, লুকিয়ে থাকে আমাদেরই অন্তরে। আবার দেখা হবে নেই কাজ তো খই ভাজের পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।